আজকে আমাদের দেশের মধ্যে সুদ ঢুকে গেছে, সুদ। এগুলো কি অন্ধকার? সুদ, ঘুষ, সুদ, ঘুষ, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, গীবত, চুগলি, নামামি, মহিলাদের ব্যাপার দেখি, বেহায়াই, গীবত। কোন জিনিসটা বাঁচাছে আমাকে বলেন তো? এখানে তো রাসূলের পাকের সুন্নাতের মধ্যে কিছু নেই। এগুলো সব অন্ধকার। এই সমাজে বসবাস করা ইমানদার মুসলমানের জন্য খবরের আযাবের চেয়ে আরো কষ্টকর। এই জন্য একজন শায়ের বলছেন, ইয়া রাসূলুল্লাহ মে সায়রে মদিনা মঞ্জুর হে, ইয়া রাসূলুল্লাহ মে সায়রে মদিনা মঞ্জুর হে, अभी यहाँ की जिंदगी हमको अज़ाब गुरु है, सलातुया आज থেকে ওয়াদা, আমরা সুদ দেব না, আমরা সুদ নেব না, সুদ থেকে আমরা তওবা করলাম। ইয়া তো মাতুব্বর না, ইয়া সুদ দিবে না, নিবে না, আর তো মুফতাদির লইতেন না, এক কলা দিবে একদম দরিয়ে দেবে। কেন? আল্লাহর নবী বলেন, লিররিবা সাবিনা হুবা, উম্মত সুদের 70টি গুনাহ, আইসারুহা আয়ানকিহার রাজুলু উম্মাহু, সুদের 70টি গুনার মধ্যে একেবারে নরমাল গুনাহ নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ। নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ, সুদের 70টি গুনার মধ্যে একেবারে নরমাল গুনাহ তত বড়। নাউজুবিল্লাহ বলবেন না সবাই? নাউজুবিল্লাহ বলবেন না? আমি জানতে পারলাম বর্তমান অনেক মহিলারা পর্যন্ত সুদের উপর টাকা লাগাচ্ছে। কিসের উপর? মহিলার ফেড়ে যদি সুদ যায় তাহলে ফ্যাক্টরি শেষ। মহিলার ফেট, মা বোনদের ফেট, এগুলো কি বানিয়েছেন এরা তো জানে না। মা বোনদের এই ফেট, এটা বলি গোশ কুতুব দাম বের হওয়ার একটা ফ্যাক্টরি। এই ফ্যাক্টরির ভিতরে যদি সুদ ঢুকে, ফ্যাক্টরি হালাস, প্রোডাকশন ভালো হবে না। মায়ের গর্ভ দিয়ে গৌসুল আজম এসেছেন, খাজা বাবা এসেছেন, সৈয়দ আহমদ সিদ্দিক রহমাতুল্লাহ এসেছেন, গাজী শেরে বাংলা মায়ের ফেট, সারা পৃথিবীর বলি গৌস কুতুব আবদাল মায়ের ফেট দিয়ে আসছেন। কোন মা? সুদি। কোন মা? সুদি। আমার ভাইরা, আমি আমার মা বোনদের কাছে অনুরোধ জানাবো, আমরা গরিব মানুষ কি করবো? বাবা, গরিব মহিলা কি আগে ছিল না? ওই তখনকার যুগের মহিলারা, বর্তমান তো মহিলারা অনেক লেখাপড়া করছে, ওই যুগের মহিলারা তো এতগুলো লেখাপড়া করে না। মহিলারা ঘরে বসে বসে ফাটি বানাতো, ফাড়ি বানাইতো, ফাড়ি ফাড়ি জাল বানাইতো, কাঁথা ছিলাইতো, জাল বানাইতো, ফাড়ি বানাইতো, বিছেন বানাইতো, লাই বানাইতো, উজ্জেনি বানাইতো, টেঙ্গি বানাইতো, রুই বানাইতো, উজ্জেনি মাটি ধরাইয়া সাই বানাইতো, আম সাই, ব্যাং সাই, ভরং সাই, আঁশ মুরগি বানাইতো, ইন করে বেশি সাড়াই বানাইতো, ফাড়ি বানাইতো, ইন বানাই মাই বলে বেশি এরে গোটা পরিবেশ চালাই। তোমার থেকে সুদ কম বরাদ্দ, সুদ দাম বরাদ্দ, সি 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 সুদ না হয় বুঝা বুঝো না, বহুত ভালো। টাঙ্গিত করি সুদ ধরি, বেশি মজাই না ধরি। বলেন না কিন্তু খাইতাম আমার ভাইরা। আজকে গোটা মুসলমান সুদী হয়ে, প্রায় মুসলমান সুদী হয়ে গেছে। আর এই দেশের মধ্যে ব্যাংক, কোন ব্যাংক কার চেয়ে বেশি সুদের হার বেশি দিতে পারে? বাড়তে 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 কি হলো? ইউনোপে টু, ইউনোপে রিডেবল না, রিডেবল, ইউনোপে টু রিডেবল 1 লাখে 1 কোটিতে। আর ভাই বলতে হলো বউ সোনা চাঁদি না রাখে, বেশি জায়গা জমি বেশি টিয়াবে বহুত জনে মনে মনে তো করে দিয়ে মনে মনে বিল্ডিং কয়েকটা বাঁধিবে লাগি, মনে মনে সুন্দর সুন্দর চাই বিয়ে করিবে না। গাড়ি ফ্রাডো গাড়ি নে, ফ্রাডো গাড়ি কয়েকটা মনে মনে রবি
জানি লোভে সাফে ইয়াদাই রান্দে ব্যাগ ইতে ব্যাগুন লোক এই গই ইয়াদাই যে কুড়ি করে ডেকে ববে জুরে খিরে হুজুর আমাকে ই আয় তখন অক্ষর মতাস তুই দুধ হইছিস কা তুই আল্লাহর কথা না মানস নবীর কথা না মানস আল্লাহ আল্লাহ রাসূলের কথা মানি ব্যবসা করলো তো লাভ হলো তখন সুর মূলধন তো থাকতো ইয়া আমাকে ই ওই আরো মুরগি ঠিক কইছে এক বলে আড়াই বুঝেনি আর কাম কইলেন আর পুলিশের সব খারাপ হইতে রাখলে দিবাসি মত কষ্ট নে হলো আমরা আজকে সিদ্ধান্ত আমরা সুদ দেব না আমরা সুদ নেব না আমরা সুদকে ঘৃণা করি আর actually হবে কোন আমরা সুদকে ঘৃণা করি আল্লাহু আকবার আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে আমার আমি আপনাদেরকে আমি ছোট মানুষ আমি আপনাদের ব্রেইন তেমন নেই একটু কিছু সমাজের চিন্তা ভাবনা করি আর কি আমরা যে মিলাদুন নবী করি অনেক জায়গায় দেখা যায় গরু ছাগল অনেক খবর হচ্ছে না দুয়া গরু এক্সাম্পল স্বরূপ অনেক জায়গায় আমরা মিলাদুন নবী করি এটা আমার অত্যন্ত গবেষণামূলক নসিহত আমি জুমার মধ্যে বক্তব্য বলছি নাসিরাবাদ শাহী জামে মসজিদে আমার এই কথাটা অনেকেই গ্রহণ করেন হুজুর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে আমাদের বিপদগামী মহিলারা আজকে যে কেউ গ্রামীণ ব্যাংকে কেউ বিভিন্ন এনজিও সংস্থার কাছে যাচ্ছে আছে না এদের কাছে সমিতি নেই আমি অনুরোধ জানাবো এদেরকে ওই দিক থেকে ফিরে আনার আমাদেরকে ব্যবস্থা করতে হবে আজকের মাহফিল আমার গুরুত্বপূর্ণ নসিহত এটা ওই বিপদগামী মহিলাদেরকে বিভিন্ন এনজিও সংস্থা থেকে বা গ্রামীণ ব্যাংক থেকে বা ইংরেজি সংস্থা থেকে এই মেয়েদেরকে আমাদেরকে ফিরে আনতে হবে কিভাবে আনবো আমার ভাইয়েরা অনেক জায়গা দেখা যায় আমরা মিলাদুন নবী আল্লাহর মতো সবাই করি সুন্নিরা তো মিলাদুন নবী করবে তবে বাজেট মনে করেন আমি 1 লাখ টাকা তাবাররুক করব বা 2 লাখ টাকা আমি তাবাররুক করব এটাকে যদি আমরা ইচ্ছা করি 2 লাখ টাকা থেকে আমি 1.5 লক্ষ টাকা তাবাররুকের ব্যবস্থা করব আমি 50,000 টাকা আমরা আর খাতে ব্যয় করব 50,000 টাকা আমরা আর খাতে ব্যয় করব 50,000 টাকা আমরা আর খাতে ব্যয় করব খাতটা কি যে আমরা এই 50,000 টাকা 5,000 টাকা করে আমরা কয়জনকে দিতে পারবো 10 জনকে এই বছর আমরা আমার সমাজে 10 জন গরিব মেয়েকে 5,000 টাকা করে আমরা অনুদান দেব 5,000 টাকা যদি অনুদান দিই তাহলে এই মেয়েরা আগে যদি গ্রামীণ ব্যাংকে যেত বা আমরা দেব আল্লাহর ওয়াস্তে দেব 5,000 টাকা করে দেব তাহলে কজন দিতে পারবে 10 জন মেয়েকে আমরা 5,000 টাকা করে যদি অনুদান দিই 1 বছরের জন্য 1 বছরের মধ্যে হয়তো কিস্তি করে আমাদেরকে ফান্ডে জমা করবা আর নতুবা একসাথে জমা করবা তবে তুমি 1 পয়সা আমাদেরকে দিতে হবে না সুদ দিতে হবে না এভাবে যদি ফান্ডে যদি 1 লাখ টাকা দিতে পারি তাহলে কজন পাবে তো এক ফারার মধ্যে কি 20 জন মহিলা আছে নাকি যারা গ্রামীণ থেকে দিয়ে আনতে যায় এতগুলো নাই তাহলে এই সিস্টেমে আমরা ওই বিপদগামী মহিলাদেরকে এদিকে ফিরে আনার একটা সুযোগ হবে আমি কি কথাটা বুঝতে পারলাম দ্বিতীয় নম্বর আমরা যদি ইচ্ছা করি একটা মাহফিল থেকে আমরা 2টা রিকশা বাঁধবো নতুন করে 2টা রিকশা বাঁধতে গেলে কত টাকা লাগবে আমি আমার নবীর প্রেমে এই বছরই মাহফিল থেকে এলাকা 2 জন গরিব মানুষকে আমি 2টা রিকশা বেঁধে দেব ভাই আমার নবীর প্রেমে তুই কি রিকশাটা দিলাম এটা দিয়ে তুই পরিবার চালা
আল্লাহ এগুলোর সওয়াব মুহাম্মদ নবীর দরবারে পৌঁছিয়ে দাও। তাহলে ঈসার সওয়াব হবে, পাশাপাশি সমাজের অভাব কি হবে? 1 বছর 2 জন, 13 বছর 2 জন, 13 বছর 2 জন, অথবা 50,000 টাকা দিয়ে আমরা 10 জন মেয়েকে সেলাই মেশিন কিনে দেব। কোন মেশিন? একটা সেলাই মেশিন, কোন মেশিন? 7,000 মধ্যে 7,000 ধরেন না, 5 হয় 30, তাহলে 5টা সেলাই মেশিন এক মাসের থেকে 5,000 টাকা দিয়ে আমরা 5টা সেলাই মেশিন কিনে এলাকার 5 জন গরিব মানুষকে দান করব। আল্লাহ এগুলো সওয়াব দরবারে মুস্তাফা পৌঁছিয়ে দাও। এইদিকে 5 জন মহিলা মেয়ে যদি সেলাই মেশিন দিয়ে ট্রেডিং দেয়, সে গরিব হলেও সে শাশুড় বাড়িতে গিয়ে ঘরের মধ্যে বসে বসে মেশিন দিয়ে এলাকার পাড়ার ছেলে মেয়েদের কাপড় সিলাই সে নিজের সংসার চালাতে পারবে। কি বলেন? এই সিস্টেমগুলো আপনাদের কেমন লাগতেছে? এইটার দ্বারা অধিক থেকে ফিরে আনা গেল, এখানে সমাজের অভাবও কি হবে? দূর হবে। আমি এই ওয়াজগুলো প্রত্যেক করতেছি আমার রাসূলের হাদিসের দর্শন, আমার নবীর হাদিসের সূত্র ধরে। আল্লাহর 11টা হাদিস আমার নজরে পড়ছে। হযরত আনাস বিন মালিক আসছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় আশা ছিল মায়ের খেদমত করব, আমার বড় আশা ছিল মায়ের খেদমত করব। নবী গো, মাতা আমাকে বলে কবরস্থানে চলে গেছে, আমার আম্মা কবরস্থানে চলে গেছে, এখন কি আমার মায়ের কোনো খেদমত করতে পারবো? এখন বললি না মুফতি সাহেব না বলে নহুদি মাথা দেখি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের পক্ষ থেকে কিছু করলে হবে? আমার নবী বলেন, হবে না। কেন? ইয়া রাসূলুল্লাহ, কোন কাজটা করব? আমার নবী বলেন, তুমি মদিনার জমিনে একটা বড় করে কূপ খনন করে দাও। এই সারা সব করতে করতে বললাছ আর আসলে দিদি মেজান আর আসলে মা ফর কি দিদি ইয়া 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 চৌধুরী আর আমার চৌধুরী সাহেব মারা গেল, আমার চৌধুরী সাহেব মারা গেল, আলহাজ মহিউদ্দিন চৌধুরী। আমি তাকে মহব্বত করি, সুদা কথা। সে অন্য রাজনীতি তার ব্যাপার, কিন্তু সে সুন্নিয়তের সদস্য, সে সুন্নিয়তের জন্য আপোষহীন ছিল। সুন্নিয়তের ব্যাপারে কারোর সাথে আপোষ করেন নাই। আমি তাকে মহব্বত করি, তার জন্য অনেক দোয়া করেছি। সে দোয়ার পাওয়ার পাইত। এই ধরনের অভিভাবক পাবেন না। সে আমি সুন্নিয়তের জন্য কথা বলছি, সেই সুন্নিয়তের জন্য আপোষহীন ছিল, কোন কারোর সাথে আপোষ করে না সুন্নিয়তের ব্যাপারে। আল্লাহ মহিউদ্দিন চৌধুরীর জীবন গুনাহ মাফ করে দিক এবং আল্লাহ তার দরজা করুক। আমি সুন্নি হিসেবে তার জন্য দোয়া করতাম, এটা আমার ইমানি দায়িত্ব। রাজনৈতিক ভিন্ন আর মানুষ কাস্ত গেলে মানুষের মধ্যে দুষ্টরুচি অবশ্যই আছে, দোষ ছাড়া কে আছে? দোষ আছে, থাকবে। আমাকে দেখতে হবে গুণ কারবে দোষ কারবে, এগুলো না, এগুলো ভিন্ন আলোচনা। উনি সুন্নি পরিবারের ছেলে ছিল, উনি সুন্নিয়তের জন্য কি ছিল? আপোষহীন ছিল। আমি অনেক তাকে পরীক্ষা করে দেখছি। আমি বুঝাতে চাচ্ছি, সে মারা গেল, মহিউদ্দিন চৌধুরী মারা গেল, তাহলে তার কি করা হলো? কুলখানি। কথা বলছেন না কেন? তার কি করা হলো? কুলখানি করা হলো। এ তার যে কুলখানি করা হলো, খুদুনমতি মানুষ, এই না দেখা 10 জন হিন্দু মুসলমানের কথা না বাবা, কজন মারা গেল? 10 জন মারা গেল, আরো 50 জনের মতো আহত। এগুলো ভুল সিদ্ধান্তের কারণে হলো। কেউ যদি তাদেরকে তাদের মেমোরিতে দিত ঈসা আলাইহিস সালামের সিস্টেম কি, আমার রাসূল ঈসা আলাইহিস সালাম কোন সিস্টেমে করার জন্য বলছেন, আমরা সেগুলো জাতিকে শিখাই নাই। আপনারা দেখবেন যে বিভিন্ন কমিউনিটি সেন্টার, এটি বিভিন্ন চট্টগ্রামের বিভিন্ন কমিউনিটি সেন্টারে যাদেরকে খানা খাওয়াইছেন, দেখবেন যে অধিকাংশ মানুষ বড় বড় পয়সাওয়ালা মানুষ। কথা বলছেন না কেন? অধিকাংশ মানুষ বড় বড় পয়সাওয়ালা মানুষ। অথচ 3 দিনের 4 দিনের যে খাবার আছে মইয়তের খাবার, এটা হকদার একমাত্র মিসকিন।
গরিব মিসকিনরা এটা হকদার, পয়সাওয়ালা এটা হকদার নয়। আল্লাহ হযরত নিষেধ করেছেন। হ্যাঁ, পয়সাওয়ালাদেরকে খানা খাওয়ানোর সিস্টেম ভিন্ন। খুব মনোযোগ। তা আমার নবী কি বললেন? এ আনাস, তোমার মা মারা গেল, তুমি তোমার মায়ের পক্ষ থেকে একটা কূপ খনন করে দাও, একটা কূপ খনন করে দাও। উনি আর কার বিলম্বনা করে জায়গা কিনে কূপ খনন করে দিলেন। আবার আসছেন, ইয়া রাসূলুল্লাহ, কূপ খনন করে দিয়েছি। আমার নয় বলেন, আনাস কূপের পারে যাও, আল্লাহর কাছে ফরিয়াদ করো, মাওলা আমি এই মদিনাবাসীর জন্য আল্লাহ মুসলমানের পুজো করতে হয়, গোসল করতে হয়, আর অবস্থান এখানে পানির অভাব। আল্লাহ আমার পক্ষ থেকে আমি একটা কূপ খনন করে দিলাম, যতগুলো মানুষ এই কূপের পানি দিয়ে উযু করবে, যতগুলো মানুষ এই কূপের পানি দিয়ে গোসল করবে, এই কূপের পানি পশু পাখি পান করবে, এগুলোর সওয়াব আমার আম্মা উম্মে সুলাইমের রূহের মধ্যে পৌঁছে দাও। ঈসালের সওয়াব অপর দিক দিয়ে মদিনাবাসীর একটা অভাব দূরীভূত হলো। সুবহানাল্লাহ। মতিন চৌধুরীকে যদি এটা জানানো হতো, ওনার ছেলে সন্তানকে জানানো হতো যে আপনার বাবার ঈসালের সওয়াবের জন্য শুধু গরিব মিসকিনকে খানা খাওয়ান, বাকি পয়সা দিয়ে তোমার বাবার স্মৃতি অনুযায়ী একটা বড় করে তোমার বাবার নামের উপর একটা মাদ্রাসা করে দাও, একটা এতিমখানা করে দাও, একটা ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে দাও, একটা মেডিকেল করে দাও, মেডিকেল করে দাও। আজকে ওখানে দেখলাম অনেক গরিবের ছেলে পয়সার অভাবে ফর্ম ফিল আপ করতে পারছে না, অনেক গরিবের ছেলে ফর্ম ফিল আপ করতে পারছে পয়সার অভাবে। এই যে শীতের মৌসুম, শীতের মৌসুমে অনেক গরিবের গায়ে একটা সুতার নেই, তাহলে তুমি ওদের পক্ষ থেকে যদি বলা হতো তোমরা কয়েক হাজার গরম সুইটার কিনে, কম্বল কিনে মহিউদ্দিন চৌধুরীর পক্ষ থেকে ঈসালের সওয়াবের নিয়তে ফ্রি কম্বল সুইটার বিলি করা হোক, অথবা মেডিকেলের 50 জন রোগী, 100 জন রোগী পয়সার জন্য ভাবে চিকিৎসা করতে পারছে না, মহিউদ্দিন চৌধুরীর পক্ষ থেকে 100 জন রোগীকে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা, অথবা মহিউদ্দিন চৌধুরীর পক্ষ থেকে 100 জন গরিব মেয়েকে আমরা বিয়ের ব্যবস্থা করব। ঈসালের সওয়াব হতো, সমাজের বড় বড় অভাব কি হতো? আমি কি বুঝাতে পারলাম জিনিসটা? আমি তো আমার আঞ্জুমানের ছেলেদেরকে বলে দিয়েছি, আমার আঞ্জুমানের পক্ষ যত মাহফিল করবা একটা বাসের থাকবে এভাবে। ওদিন যেন 12 জন গরিব ছেলেকে কি দেওয়া হলো, ওই ফর্ম ফিল আপের টাকা দেওয়া হলো। আমরা একটু বাজরু করতে জানি, ইনশাআল্লাহ যে বিপদগামী আমাদের মেয়েরা বিভিন্ন এনজিও সংস্থার কাছে যাচ্ছে, গ্রামীণ ব্যাংকে যাচ্ছে, লাঞ্ছনার শিকার হচ্ছে, এদেরকে যদি আমরা কৌশলে